থাইল্যান্ডে, বিশেষ করে থাইল্যান্ডের পাতায়াতে এখান থেকে মানে এত মানুষ আসে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, আমি চিন্তা করি মানে ইউ ফ্রম থাইল্যান্ড? ওকে, নাইস টু মিট। I'm from Bangladesh. Hello, where are you from? Canada. Nice to meet you. I'm from Bangladesh. ভিডিওটা আসতেছে না, তারপরে জোর করে একটু বলছে ইংল্যান্ড। I'm from Bangladesh. Nice to meet you. Okay, have a nice time. Nice to meet you. Thank you. Thank you very much. পাতায় বিচ থেকে ঘুরে ঘুরে ভিডিও করলাম। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি, রাইট নাও আছি পাতায়া বিচ। এখন বাজে বেলা 12:30টার মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে বিশাল সমুদ্র, অনেক ঢেউ কিন্তু আজকে। আর আরেকটা জিনিস, থাইল্যান্ডে, বিশেষ করে থাইল্যান্ডের পাতায়াতে এই সময় প্রচণ্ড রৌদ্রের তাপ থাকে। আপনারা কিন্তু এখানে যদি মানে বাইরে এরকম বিচে আসেন, অবশ্যই মাথায় ক্যাপ পরবেন, চোখে সানগ্লাস পরবেন, রৌদ্রটাকে একটু নিয়ন্ত্রণ করার জন্য। দ্বিতীয়ত সাথে অবশ্যই পানি রাখবেন, আমি কিন্তু সাথে পানি রাখি সবসময়। আর আমাদের মতো ব্রাউন কালার মানে যারা বাংলা ভাষাভাষী যারা আছেন, তারা অবশ্যই ছায়াতে মানে থাকার চেষ্টা করবেন। যদি রৌদ্র আসতে হয়, অল্প একটু রৌদ্র থেকে আবার ছায়াতে চলে যাবেন, গাছের নিচে চলে যাবেন। কারণ ইউরোপ আমেরিকানদের মতো আপনারা রৌদ্রে শুয়ে থাকেন না। যদি রৌদ্রে শুয়ে থাকেন, দুইটা সমস্যা হবে। একটা হচ্ছে শরীরের চামড়া একদম এমনিতে ব্রাউন, একদম কালো হয়ে যাবে, পুড়ে যাবে। আর দ্বিতীয়ত যে কোনো মুহূর্তে মানে অজ্ঞান হয়ে যেতে পারেন, এতটা মানে গরম আর কি। মানে ইউরোপ আমেরিকাতে যারা আসে সাদা চামড়ার মানুষ, তারা তো মনে করেন শরীরের চামড়া একদম সাদা পাতলা। তারা এই মানে রোদ্রে শুয়া শরীরটাকে ব্রাউন করতে চায়, একটু মলিন করতে চায়, একটু শক্ত করতে চায় একটু। তারা করে কি, রোদ্রে শুয়ে থাকে, যখন বেশি মানে গরম লাগে তখন আবার পানিতে ঝাঁপ দেয়, পানিতে কতক্ষণ ঝাঁপ দিয়ে আবার রোদ্রে শুয়ে থাকে। তো তারা চায় শরীরের যে চামড়াটা, এটাকে একটু মলিন করার জন্য এবং শক্ত করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো যে করায়। হ্যালো, এগুলো দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় নিতে পারবেন, তার জন্য পেমেন্ট করতে হবে আর কি। তো এই পাশে কিন্তু মোটামুটি আরও অনেক জায়গা আছে। তো আমি বেশিক্ষণ হাঁটবো না, এই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আর এই পাশে কিন্তু এই যে বিভিন্ন মার্কেট, এই পাশে বিভিন্ন মার্কেট আছে, বিভিন্ন শোরুম আছে। হ্যাঁ, তো আমি আবারও বলছি, মানে আমরা পাতায়া বিচ নামে পরিচিত, পাতায়া বিচ বলে সবাই চিনি, অনেকেই চিনি। কিন্তু পাতায়াতে বিচ কিন্তু একটা না, এটা হলো মূলত পাতায়া বিচ। তাছাড়া আরও বিভিন্ন বিচ আছে থাইল্যান্ড পাতায়াতে। সেই সব বিচে যাওয়া যায় এখান থেকে বিভিন্ন পরিবহন দিয়ে। তবে পাতায়াতে সবচাইতে সুন্দর বিচ হচ্ছে, লম্বা বিচ হচ্ছে, যেটার নাম জামতেন বিচ। হ্যালো, where are you from? Check people again. I'm from Bangladesh. Bangladesh. Yeah. Nice to meet you. Thank you. মনে হচ্ছে চেক রিপাবলিক থেকে আসছে। হ্যাঁ, এই দেশগুলোতে সারা পৃথিবীর থেকে মানুষ আসে, কিন্তু সারা পৃথিবী থেকে। মানে এমন একটা দেশ থাইল্যান্ড এমন একটা মানে পছন্দের দেশ মানুষের। মানে এত দূর দূরান্ত থেকে মানুষ কীভাবে আসে পড়ে, মানে কোনো কিছুর মানে আশা ছাড়াই। মানে আমরাও তো আমাদের দেশ থেকে যারা বিভিন্ন দেশে যাই, আমাদের প্রধান ইয়ে থাকে যে আমরা বিভিন্ন দেশে যাবো ইনকামের জন্য। হ্যাঁ, মানে 90% মানুষ যায় বিভিন্ন দেশে ইনকামের জন্য, আর 10% মানুষ, আমার মতো 10% মানুষ হয়তো বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় টাকা পয়সা খরচ করে। কিন্তু
ম্যাক্সিমাম 90% মানুষ যায় আমাদের দেশ থেকে ইনকামের আশায়। কিন্তু যে ওরা এই যে চেক রিপাবলিক, হাঙ্গেরি, হ্যাঁ, একটু আগে দেখে আসলাম দুইটা মেয়ে, তারা হচ্ছে মলদোভা থেকে আসছে, মানে ইউরোপের থেকে। এই যে এই ভদ্রলোক, তার ওয়াইফ হয়তো বা গার্লফ্রেন্ড, তাকে নিয়ে চলে আসছে কী বলে চেক রিপাবলিক থেকে। হ্যাঁ, এসে কিন্তু আসতে কিন্তু 12-14 ঘন্টা বিমান জার্নি করতে হয়, এবং সেই পরিমাণে টাকা খরচ করতে হয়। যেমন আমরা 2.5 ঘন্টা বিমান জার্নি করে এখানে আসি, যেই পরিমাণ টাকা যায় তার থেকে তো অবশ্যই বেশি তাদের বিমান ভাড়া। কিন্তু এত টাকা বিমান ভাড়া দিয়ে তারা চলে আসে, কোনো মানে ইনকামের আশায় নাই। কিন্তু শুধু এখানে আসবে, তারা একটু খোলা আকাশে ঘুরবে, এই দেশটাকে দেখবে, এই দেশের বিভিন্ন টুরিস্ট প্লেস আছে সেসব জায়গায় যাবে, দেখবে, এইটুকুই। আর আমি আবারও বলছি যে এই পাশে যেই দেখতে পাচ্ছেন যে ছাতাগুলো দেওয়া আছে, বেড দেওয়া আছে, আপনাদের জন্য রাখা আছে বেডগুলো। এখানে আপনারা আনলিমিটেড সময় কাটাবেন, শুধুমাত্র পেমেন্ট করবেন 100 বাত। 100 বাত দিবেন, আপনাকে একটা বেড দিয়ে দেবে, আপনি যতক্ষণ নিচে থাকবেন। আর তাছাড়া আপনারা যে এখানে যে বালি দেখতে পাচ্ছেন, সেই বালিতে চাদর, পাটি বা টাওয়াল নিয়ে আসবেন, আইনে এখানে বিছায় শুয়ে থাকবেন, পেমেন্ট করতে হবে না, ফ্রিতে, একদম ফ্রি, যাকে বলে মাংদা। ওই যে খেলা দেখতে পাচ্ছেন উনি রোদ্রের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, বেড বাড়া দিচ্ছে ঠিকই, বেডটাকে সামনে নিয়ে আসছে, রোদ্রে শুয়ে রয়েছে। রোদ্রে শুয়ে থাকার কারণে একটাই, ওনার শরীরের চামড়াটা মোটা করবে, মানে একটু কালারিং, মানে সাদার থেকে একটু মলিন করবে আর কি। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায় সিটি, রাইট নাম হচ্ছে পাতায় বিচ। এখান থেকে মানে এত মানুষ আসে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, আমি চিন্তা করি মানে কানাডা থেকে মানুষ চলে আসে 20 ঘন্টা জার্নি করে, 20 ঘন্টা জার্নি করে আসে, আবার চলে যায় এতগুলো টাকা খরচ করে হওয়া যাওয়ার পরে। এখানে অনেকেই কিন্তু ভিডিও পছন্দ করবে না, অনেকে অলরেডি। তো আপনাদেরকে আমি এই যে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র, এখানে কবুতর দেখতে পাচ্ছেন, অনেক কবুতর। এই যে কবুতর কিন্তু আমি অনেক দেশে দেখি। আমি কম্বোডিয়াতে কবুতর দেখলাম, প্রচুর কবুতর আছে রাজার বাড়ির সামনে, কম্বোডিয়ার রাজার বাড়ির সামনে। থাইল্যান্ডেও এই যে সব জায়গায় কবুতর দেখা যায়, জমতেন বিচেও কবুতর দেখা যায়। কবুতর কিন্তু মানুষের খুবই পছন্দের একটি পাখি, অনেকেই পছন্দ করে কবুতরকে। কবুতরকে দেখলে খাবার দেয়। দর্শক, একটা খালা বেটি এখানে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি আবারও বলছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এই বেডগুলোতে আপনারা যদি আনলিমিটেড সময় কাটাতে চান, সেক্ষেত্রে আপনারা 100 বাত পেমেন্ট করলেই হবে। হ্যাঁ, 100 বাত যদি পেমেন্ট করেন, এখানে আপনারা আনলিমিটেড সময় কাটাতে পারবেন। আর এই পাশে বিশাল সমুদ্র। ভিডিওটা কতটুকু বড় হয়েছে জানি না, তো এখানে একটা ভিডিও করব, বেশি ভিডিও করব না, জাস্ট আপনাদেরকে একটু পাতায় বীজটা দেখানোর জন্য রৌদ্রের সময়। তো পাতায় বীজে সবচেয়ে ভালো লাগে বিকালবেলা এবং রাত্রেবেলা। রাত্রে কিন্তু প্রচুর মানুষ হয় এখানে আড্ডা মারে, সারা রাত এখানে তারা পার্টি বিছাইয়া, সাউন্ড বক্স চাইয়া, গুল হইয়া, বন্ধু বান্ধব বা ফ্যামিলি সহকারে বসে খাওয়া দাওয়া করে তারা পার্টি করে এখানে। নো, থ্যাংক ইউ। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায় সিটি, রাইট নাম হচ্ছে পাতায় বিচ। জাস্ট পাতায় বিচটা আপনাদেরকে দেখানোর জন্য ঘুরে ভিডিও করছি। এখানে কিন্তু মাসাজের জন্য লোকজন পেয়ে যাবেন, আপনারা চাইলে বেডের ভিতরে শুয়ে মাসাজও করতে পারবেন। যে
মাসাজের জন্য হকারি করে অনেকে ঘুরে মাসাজ করার জন্য। আর এখানে এক ভদ্র মহিলা, এক ভদ্র পুরুষ, দুইজন পার্টি টাওয়াল বিছিয়ে শুয়ে আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে। তো এইভাবে চাইলে আপনারা শুয়ে থাকতে পারবেন। এখানে শুইতে গেলে কোনো পেমেন্ট করতে হয় না। নো থ্যাংক ইউ। ইয়া নট নাও। 800 baht. Yeah. Go and come back. Go and come back. Balloon. You see. Go there. There. Yeah. Hey, you got the photo already. Okay, no. Photo. Yeah. No. I know. Okay. Thank you. Not now. Thank you. Jet ski. Photo. Yeah, I know. But not now. Thank you. তো দর্শক, এই যে আপনারা যে প্যারাশুট উঠতে পারবেন, ওই যে প্যারাশুট উনি বলতেছে 800 বাত নিবে পেমেন্ট। উনি আপনাদেরকে যে বোট দিয়া, স্পিড বোট দিয়া নিয়ে যাবে ওই জায়গায়। ওইখানে কিন্তু ওই যে বড় একটা পরিবহন আছে, নৌ পরিবহন, ওটাতে নিয়ে যাবে। ফেরি টাইপের একটা বোট আছে ওই জায়গায় নিয়ে যাবে এই স্পিড বোট দিয়া। ওইখানে নিয়ে তারপরে প্যারাশুটে উঠাবে। এটা মোটামুটি ভালো মানে সুন্দর ব্যবস্থা। জমতেন বিচে এরকম নয়। জমতেন বিচে হচ্ছে গিয়া সাইডেই আপনাদেরকে প্যারাশুটে উঠাবে, কিন্তু এটা এখান থেকে তারা নিয়ে যাবে ওই জায়গায়, একদম মাঝখানে এখানে বোট আছে, বোটের মধ্যে নিয়ে যাবে, মানে ফেরি আছে আর কি, ফেরি সিস্টেমে। ওইখানে নিয়ে তারপরে প্যারাশুটে উঠাবে। পেমেন্ট নেবে 800 বাত। 800 বাত মানে 2800 টাকার মতো। চাইলে আপনারা এখানে এসে উঠতে পারেন 2800 টাকা পেমেন্ট দিয়ে। আমার কাছে টাকা নাই। আমি আসলে যদি পারতাম একটু ফ্রিতে থাকতাম, সেটাও আমি করতাম। আসলে এসব জায়গা ফ্রিতে থাকারও ব্যবস্থা নাই। আর অ্যাক্টিভিটিস তো নিব দূরের কথা, এত টাকা দিয়ে। এখান থেকে নিবে ওই জায়গায় নিয়ে প্যারাশুটে উঠাবে, তারপর আবার এখানে নিয়ে আসবে, 2800 টাকা নিয়ে যাবে। এটা আমার পক্ষে সম্ভব না। আপনারা যারা আছেন এক সপ্তাহের জন্য, আপনারা এগুলো নিতে পারবেন। জাস্ট আপনাদের জন্য আমি জায়গায় দিচ্ছি। এখানে এই যে বুটগুলো রাখা আছে সবগুলো কিন্তু এগুলোর জন্যই, প্যারাশুটে ওঠানোর জন্য অথবা বিভিন্ন আইল্যান্ডে নেওয়ার জন্য। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। রাইট নাও আছি পাতায়া বিচ। এই পাশে যে ছাতাগুলো আছে তার নিচে আপনারা সময় কাটাতে গেলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে 100 বাত। 100 বাত পেমেন্ট করে আনলিমিটেড সময় শুয়ে রাখতে পারবেন। আমি হাঁটতে তো অনেক জায়গায় হাঁটছি, কিন্তু আরও অনেক লম্বা জায়গা রয়ে গেছে, কিন্তু আমি আর হাঁটবো না। আর এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে এই দেশের লোকাল। ভিডিওটা আসতেছে কিনা, এই দেশের দুইটা লোকাল বাচ্চা, তারা এখানে মনের আনন্দে ঝাপাঝাপি করছে পানির মধ্যে, দেখতে পাচ্ছেন। হ্যালো 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 You from Thailand? Okay, nice to meet you. Bye bye. তারা খুব মনের আনন্দে পানিতে ঝাপাঝাপি করছে। এরা দুজন মিলে এটা পানিতে নামাইলো। এটাতে এখন উঠবে আর চালু করবে, চলে যাবে অনেক দূরে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে দেখা যায় কিনা আমি অনেক সময় দেখিও না, কারণ কালো সানগ্লাস পরে রাখছি, অনেক সময় ক্যামেরা দেখা যায় না। আর সানগ্লাস না পরলে রোদের তাপে একদম খবর হয়ে যায়। দর্শক, ভিডিও আর লম্বা করতে চাই না। আমি এখন একটু স্পিড নিয়ে হাঁটি, সামনে যে ভিডিওটা শেষ করে দিয়ে। ভিডিও মনে অনেক বড় হয়ে গেছে। আমি আবারও বলছি, এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, ছাতাতে যে এই ছাতার নিচে বেডে শুয়ে সমুদ্র দেখবেন, সানগ্লাস পরে
সমুদ্র উপভোগ করবেন 100 বাত মানে 350 টাকা। 350 টাকা দিয়ে একটা বেড দখল করবেন, যতক্ষণ ইচ্ছা আপনি শুয়ে থাকবেন। আর যদি সমুদ্রের মধ্যে যেতে চান এই যে বুট দিয়া, তাও যেতে পারবেন। শুধু টাকার দরকার, টাকা টাকা হইলেই আপনি সব কিছু করতে পারবেন এখানে। এই যে কবুতর, আর ওই যে একটা কাকা, মনের সুতো কাকা হাঁটতেছে। কাকার বয়স হয়ে গেছে, প্রচুর টাকা পয়সা মালিক কাকা, চলে আসছে অনেক দূর থেকে। হ্যালো, বয়স্ক কাকারা ভিডিওতে আসতে চায় না, তারা এইসব দেখে তাকে আত্মগোপনে। তাদের কিছু জায়গা আছে, হ্যাঁ, সেসব জায়গাতে যদি আপনারা বিকেলবেলা যান, সন্ধ্যার সময় যান, সব দেখবেন এই বয়সের ইয়াং ছেলে পেলে আমি দেখি না ওইসব জায়গাতে। হ্যাঁ, ওই জায়গাগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে এরকম বয়স্ক মানুষ, তারা ওইখানে সময় কাটায়। আমি ইয়াং ছেলে ফেলে আমি দেখি না ওই জায়গায়, দেখি না ওই জায়গায়, সব ওদের ওই ওই এই ওল্ড সিটিজেন যারা, তারাই। তারা মনে করে তাদের বয়স হয়ে গেছে, একটু আরামায়েশ করে দিন কাটাবে। এই পাশে একজন কালো লোক, উনি আমার মতো এইভাবে ক্যামেরা নিয়ে করতেছে, দেখতে পাচ্ছেন, দেখা যায় না অবশ্য ভিডিওতে হয়তো বা। আমি এই পাশ দিয়ে ক্যামেরা নিয়ে ঘুরতেছি, আর সে একদম এই পাশ দিয়ে ক্যামেরা নিয়ে ঘুরতেছে। তো যাই হোক, আমি আর সামনে যাব না, হ্যাঁ, আমি একটু সামনে যাব, আমার একটু জায়গা চলে আসবো, তারপর ভিডিও শেষ করে দেবো। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। রাইট নাও আমি আছি পাতায়া বিচ। পাতায়া বিচ নামে আমরা অনেকেই পরিচিত, কিন্তু পাতায়াতে অনেকগুলো বিচ আছে। তার মধ্যে সবচাইতে সুন্দর একটা বিচ হলো জামপেন বিচ। সেই বিচে প্রচুর মানুষ হয়, আর সেই মানুষগুলোর মধ্যে সবচাইতে বেশি মানুষ হয় কি বলে, রাশিয়ান। দর্শক, ওই সামনে একটা মেয়ে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে একটু দেখাই। এখানে অনেক মেয়েরা আছে এরকম, ক্যামেরা চালু করে তারা মনের আনন্দে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও করে। আমি একটু ওর পাশে যাচ্ছি, আপনাদেরকে ওই মেয়েটাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাই হতে পারে। সে মেয়ে না, সে হচ্ছে সম্ভবত হিজড়া। তারপরে আমি আপনাদেরকে দেখাবো একটা হিজড়া, সে সেলফি স্টিকে মোবাইল বেঁধে সে অনেক অঙ্গভঙ্গি করছে, একটু দেখাই আপনাদের। হ্যালো, মনের আনন্দকে আমি তাকে বেশি দেখুন দেখাইতে পারলাম না, কারণ মিজরা আমার পছন্দ না। তো এই পাশে আর যাবো না, ওই পাশে দেখতে পাচ্ছেন বেশিরভাগ বয়স্ক মানুষ, হ্যাঁ, যারা এখানে সময় কাটায়। এখানে ম্যাক্সিমাম কিন্তু বয়স্ক মানুষ পাশে। বয়স্ক মানুষ যারা তারা ভিডিওতে আসতে চায় না, তারা যে বললাম, তারা এই দেশে চলে আসে খোলা আকাশে আরাম করবে, কারণ তাদের দেশে তারা খোলা আকাশে ঘুরতে পারে না। ওয়েদার ওরকম মানে ঠান্ডার জন্য, ওয়েদার এতটা ঠান্ডা, থাইল্যান্ডে আকাশে ঘুরতে পারে না।
তার জন্য তারা এইসব জায়গায় চলে আসে, আমাদের ঘোরা এনজয় করে। উনি একজন দেখতে পাচ্ছেন বয়স্ক লোক, উনি হাঁটতেছে এই সমুদ্র পার দিয়ে। কেউ আসছে কোনো এক উন্নত কান্ট্রি থেকে, ইউরোপ বা আমেরিকা থেকে। তারা বয়স্ক মানুষ যারা আছে, যারা মানুষের কথা বলেন, হ্যালো, হরি ফ্রম ফ্রম বাংলাদেশ, হ্যালো, হরি ফ্রম কানাডা, নাইস টু মিট, আই এম ফ্রম বাংলাদেশ। দেখছেন কানাডা থেকে চলে আসছে। হ্যাঁ, কানাডা থেকে এখানে আসতে কত সময় লাগে এবার চিন্তা করে দেখেন। সে কিন্তু ইনকামের জন্য এখানে আসে নাই, কানাডা থেকে এখানে আসছে শুধু ঘুরে ঘুরে দেখবে। হ্যাঁ, তার পিছনে ব্যাগ টিকে আছে, ব্যাগ হাতে জুতা, এই সমুদ্র করে হাঁটতেছে। একবার চিন্তা করে দেখেন আপনারা, তারা কত দূর থেকে চলে আসে। হ্যাঁ, কানাডা থেকে একটা মেয়ে একলা চলে আসছে এখানে, আইসে এই যে সমুদ্র পরে হাঁটতেছে। 20 ঘন্টা 22 ঘন্টা ট্রাভেল করতে হয় বিমানে। তো 22 ঘন্টা ট্রাভেল করলে বিমান ভাড়া কত? তাদের একটাই হবি, বিভিন্ন দেশ ঘুরবে, বিভিন্ন দেশ সম্বন্ধে জানবে, বিভিন্ন দেশ দেখবে, এটাই হবি। তারা হচ্ছে গিয়া চাকরি বাকরি করবে, সেখান থেকে বেতন পাবে, বাস ছুটি নিয়ে চলে আসবে। তাদের কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে এরকম কোনো ইয়ে নাই, চিন্তা নাই। তাদের চিন্তা এটাই, সারা পৃথিবীর সম্বন্ধে তারা জানবে, মানুষদেরকে বলবে আমরা পৃথিবীর অমুক জায়গায় গেছি, সমুক জায়গায় গেছি। দেখেন এখানে কিন্তু বয়স্ক, তারা কিন্তু কথা বলতে চাইবে না। তারপরে চেষ্টা করবো একটু, আমি যদিও চেষ্টা করি না, যে তারা ভিডিওতে আসতে চাইবে না। হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো, থ্যাংক ইউ। ভিডিওটা আসতে চায় না, তারপরে জোর করে একটু ঢুকছে। যাই হোক, আচ্ছা, ভিডিও অনেক বড় হচ্ছে, কিন্তু অনেক বড় হচ্ছে। আচ্ছা, বেশি বড় হয়ে গেলে একসাথে দিব না, পার্ট পার্ট করে দিয়ে দেবো, দেখা যাক কী হয়। দর্শক দেখছেন, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ওদেরকে কোথায় থেকে আসছে, যারা সামনে মানুষ, মানে কোনো টুরিস্ট দেখলে, কেউ কানাডা থেকে, কেউ মলদোভা থেকে, কেউ চেক রিপাবলিক থেকে। হ্যাঁ, আপনারা তো দেখলেনই, চোখের সামনে দেখলাম আপনাদেরকে। এত দূর দূরান্ত থেকে তারা কিসের জন্য আসে? তারা তাদের জন্য কিন্তু এই দেশে আমরা এসে বেশি টাকা দিয়ে থাকতে হয়। তারা যদি না আসতো, দর্শক, তারা যদি না আসতো, এই দেশে তো এত মানুষ হইতো না, হোটেল ভাড়া কম হইতো, খাওয়া খরচ কম হইতো, আমরা এসে রিল্যাক্সে ঘুরে যেতাম এখানে। এই ইউরোপ আমেরিকা কানাডা থেকে লোকজন এখানে আইসা সব কিছু দাম দিছে বাড়াইয়া, আর আমরা আসতে গেলে এখানে আইসা আমাদের বেশি খরচ দিয়ে থাকতে হয়। এইসব দেশ থেকে যদি মানুষজন এখানে আইতো, তাহলে কিন্তু এই দেশ আমাদের চেয়ে গরিব থাকতো। হ্যাঁ, এইসব দেশ কিন্তু এত উন্নত হইতো না। একমাত্র এই ট্যুরিস্টদেরকে দিয়েই তাদের ইনকাম, তাদের 70% ইনকাম, 70% ইনকাম হচ্ছে ট্যুরিস্ট দিয়ে, ট্যুরিস্ট। আর ট্যুরিস্টদের ইনকাম তো আমাদের দেশে নাই, 5%ও নাই আমাদের দেশে। আমার ভিডিও হয়তো বা কেউ দেখে না, যদি কেউ দেখে থাকেন আপনারা এই জিনিসটা মাথায় নিয়েন, যারা উচ্চ লেভেলেরা আছেন। পৃথিবীর অনেক অনেক দেশ আছে, শুধু ট্যুরিস্ট দিয়ে তাদের দেশ উন্নত হয়ে গেছে। তো এই জিনিসটা আপনাদের দেশে, আমাদের দেশে করার চেষ্টা করেন। অন্ততপক্ষে 70% না হোক, 20% যদি ট্যুরিস্টদের থেকে ইনকামটা আসে, তাও কিন্তু আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে। কারণ আমাদের দেশ যদি, আমাদের দেশের আবহাওয়া ভালো, হ্যাঁ, সেখানে ট্যুরিস্টরা যায় অনেক, আবহাওয়া ভালো। আমাদের দেশে কিন্তু খাবার দাবারের যেই রান্নাবান্না,
সেটা কিন্তু অনেক বেটার সারা পৃথিবী থেকে। তো সেইগুলো যদি এইসব দেশ থেকে মানুষজন যায় যদি ওগুলা পায় খায় এবং রিল্যাক্সে ঘুরতে পারে বিভিন্ন গ্রামগঞ্জে যে গ্রামের মানুষদেরও উন্নতি হবে এবং তারাও খুবই আরামে এসে ঘুরতে পারবে। দর্শক যে এখানে আবারও বলছি, এখানে যে ছাতাগুলো আছে দেখা যাচ্ছে কিনা, এই ছাতাগুলোর নিচে আপনারা সময় কাটাতে পারবেন 100 বাদ পেমেন্ট করে, আনলিমিটেড সময় কাটাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ছাতাগুলো, এগুলোতে আপনারা যতক্ষণ নিচে সময় কাটাবেন শুধু 100 বাদ পেমেন্ট করলেই হবে। তো আমি এখানে এই সাইডটা দিয়ে একটু যাব, তারপরে ভিডিওটা শেষ করে দেব। আমি আবারও বলছি, যদি আমার এই ভিডিওটা উচ্চ লেভেলে কেউ যদি দেখে থাকেন, একটু জিনিসটা মাথায় নিন। এইসব দেশগুলোতে 70% ইনকাম হচ্ছে ট্যুরিস্ট দিয়ে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচ কিন্তু আমাদের দেশে। হ্যাঁ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সি বিচ সবচেয়ে বড় বিচ আমাদের দেশে, কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম বিদেশিদের কাছ থেকে এরকম ইনকাম নাই। ওই বিচ আছে ঠিকই, শুধু যারা লোকাল ওই দেশেরই মানুষ। এই যে খালা এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছেন, রোদ্রের মধ্যে শুয়ে আছে, খালার শরীরটা কিছু মলিন করার জন্য। আমাদের দেশে আরেকটা সমস্যা, যদি সমুদ্র সৈকতে যে এইভাবে শুয়ে থাকে, একটা মেয়ে যদি ওইভাবে শুয়ে থাকে সমুদ্র সৈকতে পারে যায়, তাকে কয়েক হাজার মানুষ বের দিয়ে ধরবে, তার দিকে তাকায় থাকবে, তখন তো সে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, মানে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই দেখেন কত বয়স্ক। হ্যালো, হোয়ার ইউ ফ্রম? ইংল্যান্ড। আই এম ফ্রম বাংলাদেশ। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। উনি হচ্ছে ইংল্যান্ড থেকে আসছে। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি জাস্ট জিজ্ঞেস করি কোথা থেকে আসছে, একটুকুই শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে পৃথিবীর কোন দেশ থেকে এইসব দেশের মানুষগুলো আসে, এছাড়া আর কিছু না। বেশি কিছু জিজ্ঞেস করতে চায় না। এখানে দুইজন আছে, তাদেরকে একটু জিজ্ঞেস করে চেষ্টা করি, সবাই কিন্তু বলতে চায় না। হ্যালো, হোয়ার ইউ ফ্রম? Germany. জার্মানি? Yeah. আই এম ফ্রম বাংলাদেশ। Okay. Have a nice time. হ্যাঁ, নাইস টু মিট ইউ। Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। জার্মানি থেকে আসছে। আমি আপনাদেরকে শুধু এটুকুই দেখাতে চাচ্ছি, এখানে যে টুরিস্টগুলো আসে তারা কোন দেশ থেকে আসে। বেশিরভাগ হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে। একটু আগে দেখালাম একজন কানাডা থেকে আসছে। এখন যে দুইজন দেখালাম তারা জার্মানি থেকে। পৃথিবীর উন্নত কান্ট্রি কিন্তু জার্মানি, কিন্তু পৃথিবীর মধ্যে নাম্বার 1-এ আছে বলা যায়, বা সেরা 10-এর ভিতরে আছে। আর আমি যে ভিডিও করছি, হ্যাঁ, তার জন্য সে ফটো তুলছে, আমার ফটো তুলতেছে, অথবা আবার ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ফটো তুলতেছে, দেখাচ্ছে আর কি। সে যে আমার ফটো তুলছে সেটা বুঝতে দিচ্ছে না। হয়েছে অবশ্যই উন্নত কান্ট্রি ইউরোপ বা আমেরিকার। এখন তাকে তো বলতে চাচ্ছি না, অনেক সময় বলা লাগে বিভিন্ন বারে। মেজাজ খারাপ হয়ে জায়গা। আমি ভিডিও করি বিভিন্ন দেশ সম্বন্ধে জানার জন্য, মানুষকে জানানোর জন্য। বুইরাদের প্রবলেম হয়ে যায়, আর অনেক সময় মুখ দেখে ভিডিও দেখলে মেয়েরা, ইয়াং ছেলেরা, তাদের কোনো সমস্যা হয় না। তাদের ভিডিওগুলো তারা হাসে সামনে আসে, কথা বলে, আর ফটো এমনভাবে তুলবো দেখাইবো যে না
বিভিন্ন জায়গার ফটো তুলতেছে ভিডিও করে। প্রথমে আমার দিকে তুলবো, তারপরে অন্য দিকে তুলবো বোঝানোর জন্য। যাই হোক, তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। রাইট নাও ঘুরতেছি পাতায়া বিচ। পাতায়া বিচ নামে আমরা অনেকেই পরিচিত, কিন্তু পাতায়াতে অনেকগুলো বিচ আছে। তার মধ্যে এটা পাতায়া বিচ একটা। এখান থেকে 5-6 কিলোমিটার দূরে একটা বিচ আছে, ওটার নাম হচ্ছে জমতেন বিচ। এছাড়াও বিভিন্ন আইল্যান্ডে যাওয়া যায়, সেখানে অনেকগুলো বিচ আছে। আপনারা যদি আইল্যান্ডে যেতে চান, তার জন্য আপনারা যেসব পরিবহন ব্যবহার করতে পারেন, তার জন্য আপনাদের পেমেন্ট করতে হবে। এবং যদি আপনারা প্যারাশুট উঠতে চান, এগুলো দিয়ে আপনারা চলে যাবেন ওই যে এখানে ফেরি দেখা যায়, সেখানে নিয়ে যাবে আপনাদেরকে। শুধু আপনারা পেমেন্ট করবেন। প্যারাশুটে উঠতে গেলে 800 বাত, এবং অন্য অন্য অ্যাক্টিভিটিস করতে গেলে সেগুলোর প্রাইজে দেওয়া আছে। আপনারা এই কাছাকাছি প্রাইস 800 বাত, 500 বাত, 700 বাত, 1000 বাত এরকম লাগবে। আপনারা যে কোনো অ্যাক্টিভিটিস করতে চান করতে পারবেন, এবং বিভিন্ন আইল্যান্ডে যেতে পারবেন। কোরাল আইল্যান্ড যদি আপনারা প্রাইভেট নিয়ে যেতে চান, প্রাইভেটে যেতে চান, এগুলো দিয়ে নিয়ে যাবে, সারাদিন রাখবে, আবার নিয়ে আসবে। তার জন্য 3000 বাত, বার্গেটিং করলে একটু কম হবে। 3000 বাত তারা চাইলেও আর কি, তোকে আমি জিজ্ঞেস করছিলাম। দামাদামি করলে 1000 বাত কমে যাবে, 2000 বাত লাগবে। থ্যাংক ইউ। তো ভিডিওটা শেষ করে দিই, অনেক হয়ে গেছে মনে হয়। এদিকে চলে যাই। আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম পাতায়া বিচ। তো এখানে অনেকে বসে আছে, অনেকে কিন্তু পছন্দ করবে না ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, চলে যাই। তো ধন্যবাদ সবাইকে। আমি এতক্ষণ থাইল্যান্ডের পাতায়া সিটি থেকে, পাতায়া বিচ থেকে ঘুরে ঘুরে ভিডিও করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দর্শক, এই মেয়েটার সাথে একটু আগেই কিন্তু আমার দেখা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম কোথা থেকে আসছেন, বলছিল যে কানাডা থেকে আসছে। তো আপনারা এই ভিডিও ক্লিপটা আবারও দেখেন। হ্যালো, হাউ আর ইউ ফ্রম? কানাডা। নাইস টু মিট ইউ, আই এম ফ্রম বাংলাদেশ। তো ঘুরতে ঘুরতে আবার এদিকে এসে দেখলাম সেই মেয়েটা শুয়ে আছে এই জায়গায়। তার কাছে গেলাম, কথা বললাম, জিজ্ঞেস করলাম কবে আসছো। সে বললো যে আজকেই আসছে, প্রায় 20 ঘন্টা জার্নি করে এখানে আসছে। তো আজকেই ব্যাংকক এয়ারপোর্টে নামার পরে সরাসরি চলে আসছে পাতায়াতে। সে অনেকটা টায়ার্ড, তার জন্য এখানে শুয়ে রয়েছে। তো আপনারা এভাবে ঘুরতে ঘুরতে অনেকের সাথে দেখা হয়ে যাবে, অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। তো এভাবে আপনারা ঘুরতে পারেন, বেড়াতে পারেন, বন্ধুত্ব করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।